تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দরুদ শরীফ এমনভাবে দিল থেকে পড়ার চেষ্টা করুন যেভাবে পড়ে আপনার নিজের অন্তর শান্তি হবে। দরুদ এমন একটি মাধ্যম যেটা সেকেন্ডের ভিতরেই উম্মতের নাম নবীর দরবারে পৌঁছায় যায়। হয় না? আর একটু জোরে। অন্য নবীর উম্মত থাকলে না পড়লেও চলবে, কিন্তু যারা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত আমরা আছি, আমরা না পড়লে তো হক আদায় একটু রিপ্লে দেন, হক আদায় হবে না। আর আমরা পড়বো না তো কে আর পড়বে? যেই নবীর উপর দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়েন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন খুলে প্রাণ খুলে দরুদের হাজিরা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले मौलाना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह। সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ
والليل جامع وفراته الله الله দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহব্বতের ঈমানি আওয়াজে আল্লাহ 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 আল্লাহ। অধ্যকার পূর্ব নোয়াগাঁও মাসলাকে আলা হযরত সুন্নি যুব সংঘের আজকের আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাইদের ভালোবাসায় সজ্জিত এই মাহফিলে জনাব আলহাজ আব্দুস শহীদ সাহেবের সভাপতিত্বে সজ্জিত এই মাহফিলের মান্যবর সহ সভাপতিবৃন্দ, প্রধান মেহমান, অতিথি মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টি ভাষী বক্তা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী তাকরীরের খেদমত পেশ করেছেন। বিশেষ অতিথি রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি মিসবাহুর রহমান রফিকি আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আর উপস্থিত আছেন রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা আবু বকর জালালি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। রৌনকে মিল্লাত হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, হযরত মাওলানা আবুল কাশেম ফজলুল হক সাহেব, হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, যার সঞ্চালনায় মাহফিল সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। রৌনকে মিল্লাত হযরত মাওলানা মনির হোসেন সিরাজি সাহেব, বিশেষ করে চেয়ারম্যান মহোদয় সহ আমার ডানে বামে নাম জানা অজানা এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবৃন্দ, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম আমরা সকল গুনেহগার পাপী বান্দারা মিলে রবের দরবারে রহমতের ভিক্ষা নেওয়ার আশায় শকরের ডালাকে সাজিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে একবার শকরের কালাম নিজের জবানে উচ্চারণের মাধ্যমে হাজিরা দেওয়ার চেষ্টা করব। সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন এখনো করছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে আজকের মাহফিল শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের সর্বপ্রকার জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় করা কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে
শ্রদ্ধার সাথে নিবেদন আপনাদের কাছে আমার এইটুকু, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। একটু জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন তারা একবার বলি মারহাবা। তৃতীয় নাম্বার, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আবদার রাখবো ঈমানি ভাই হিসাবে আপনার কাছে এতটুকু, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক মন হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের এই সকলের মহব্বতকে কবুল করুক। পিছন পর্যন্ত আমার ভাইয়ে যারা আছেন, আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখেন, কোন শুনে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারোতে কোনো তারা নাই? কারো কি কোনো তারা আছে? আমি আমার এই জান্নাতি ফুল যেগুলা বসে আছে সামনে, এই যে বাবারা, আব্বু, এই যে এটা তো মাহফিল কমিটির সভাপতি মনে হয়, কার্ড একটা লাগাইছো তো। মিস্টার সভাপতি, আস্তে একবার সবাই মিলে বলেন মারহাবা। উলামায়ে কেরাম যারা আছেন, আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের শক্তিকে কাজে লাগিয়ে রবের রহমতের তালাশের সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। এই যে আব্বু, বাবা কথা বললেন না প্লিজ। আচ্ছা, খুব সুন্দর একটা সংগঠনের নাম এসে দেখলাম, আল্লাহ ওনাদেরকে কবুল করুন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। একজন সৃষ্টিকর্তা আছে, মানেন কিংবা না মানেন তিনি আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানেন কিংবা না মানেন আছেন, মানি কিংবা না মানি তিনি দেখেন। সুবহানাল্লাহ, আরো জোরে। স্বীকার করি কিংবা না করি তিনি প্রত্যেকটা হার্টবিটের আওয়াজ শুনেন। হাত থেকে পড়ে যাওয়া সুইয়ের আওয়াজটা যদিও সম্ভব আপনার আমার কানে না লাগতে পারে, সে আওয়াজটাও রব শুনে। বুঝি কিংবা না বুঝি, সৃষ্টি জগতের প্রত্যেকটি বালিকণার মতো সৃষ্টির প্রতিও সেই রবের খেয়াল আছেন। প্রত্যেকটা শব্দ নোট করবেন প্লিজ। ইসলাম কত চমৎকার এবং কত স্ট্যান্ডার্ড একটা ধর্ম, না বুঝার কারণে পিছনের দিকে চলে যাচ্ছে। আমার যুবক ভাইদের আওয়াজ লাগবে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের বাণী নিয়ে আরবের ভুবনে আল্লাহর পক্ষে কথা বলার জন্য মাত্র একজন আওয়াজ তুলেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। মাত্র একজনে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাত্র একজনে বলেছেন লা মাবুদা ইল্লাল্লাহ, মাত্র একজনে বলেছেন লা মাকসুদা ইল্লাল্লাহ, মাত্র একজনে বলেছেন মানবতার কথা, মাত্র একজনে বলেছেন মায়ার কথা, মাত্র একজনে বলেছেন মা বাবাকে সম্মান করার কথা। বলেন না সুবহানাল্লাহ। মাত্র একজনে বলেছেন বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। মাত্র একজন বলেছেন নারীদেরকে হত্যা করা যাবে না, শিশু কন্যাদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না, ছোট বাচ্চাদেরকে হত্যা করা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র একজনে বলেছেন নেশাদ্রব্য পান করা যাবে না, মাত্র একজনে বলেছেন গরিবের উপর জুলুম করা যাবে না, মাত্র একজনে আওয়াজ তুলেছেন, সাথে কেউ ছিল না। আজকে সেই আওয়াজ কোটি কোটি মানুষের জবান থেকে বের হচ্ছে।
এটাই ইসলামের পাওয়ার। আরো জোরে জোরে জোরে, আরো জোরে। অনেকে প্রশ্ন করে ইসলাম এত অল্প সময়ে সারা বিশ্বে ছড়ালো কিভাবে? জানার দরকার, বলেন না জানার দরকার আছে। একটু খেয়াল করবেন আমার যুবক ভাইয়েরা, প্রত্যেকটা শব্দ নোট করবেন। আর আমি আবার বলবো, সামনে যারা বসেছেন মেহেরবানি করে আপনারা আওয়াজ করবেন না। আপনাদের আওয়াজ হলে যে কোনো বক্তারই মনোযোগ নষ্ট হয়ে যাবে। এটা আমার জায়গায় আপনি থাকলে আপনারও একই অবস্থা হবে। ইসলামের আওয়াজ উঠেছে কয় জায়গা থেকে? একটু বলেন না কয় জায়গা থেকে? আওয়াজটা সর্বপ্রথম তুললো কয়জনে? এখন হাজার হাজার কোটি। সুবহানাল্লাহ, হাজার হাজার কোটি। ছড়ালো কেমনে, গেল কেমনে? গবেষক যখন গবেষণা করে তখন দেখে কোন একটা জায়গা দখল করার জন্য মানুষ যে পদ্ধতি অ্যাপ্লাই করে সেটার নাম যুদ্ধ। আর সেটার একটা ছোট ভার্সনের নাম হচ্ছে মামলা। সেটার একটা ছোট ভার্সনের নাম কি? বর্তমানে আমরা যেটা মামলা বলি আর কি। আগে ডাইরেক্ট ফাটাফাটি করে সামনাসামনি যুদ্ধ করতো, সেটাকে একটু স্ট্যান্ডার্ড করে অন্যভাবে দিয়ে এখন মামলা হয়েছে আর কি। হয়তো জায়গা দখল করতে হয় যুদ্ধ দিয়ে, হামলা দিয়ে, না হয় মামলা দিয়ে। এইভাবে এই সারা পৃথিবী এই নিয়মে চলতে আছে। এবার সবাই যখন প্রশ্ন করলো মুহাম্মদ কিভাবে চতুর্দিকে এই আওয়াজটা প্রচার করে দিল, তারা গবেষণা করে দেখে সবাই জায়গা দখল করতে অস্ত্রের ব্যবহার করে, বোমার ব্যবহার করে, সৈন্যের ব্যবহার করে, তীরের ব্যবহার করে। কিন্তু মুসলমানদের নবী মুস্তাফা জায়গা দখল করে নাই, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, চরিত্র দিয়ে মানুষের অন্তর দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত জবান যেন চুপ করে না থাকে, সবাই ঈমানি গর্জন লাগায় একবার বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই মিলে বলেন মারহাবা। কয়জন? জোরে বলেন কয়জন? একজন। সারা পৃথিবীরে পাল্টাই দিয়েছে। মাত্র একজন সবার চিন্তা পাল্টাই দিছে। গুগল মামা কি আমাদের? যুবকরা বলেন না দাদা নানা কই বাবার গুগল মামা ডাকে। তো কিছু উত্তর তো যুবকের দিতে হবে। গুগল মামা কি আমাদের? ফেসবুক চাচা কি আমাদের? ইউটিউব কাকা কি আমাদের? সারা পৃথিবীর সমস্ত তথ্য পাওয়া যায় কোথায়? গুগল মামায়। গুগল মামাকে জিজ্ঞেস করেন, ও গুগল মামা, তোমার গবেষণায় পৃথিবীর বুকে এই কোটি কোটি অগণিত বান্দা মানুষের ভিতরে সর্বোচ্চ মানুষ, শ্রেষ্ঠ মানুষকে? গুগল মামা উত্তর দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা ফিট করে দিই নাই, এটা তো আমরা ফিট করেছি। ফিট করানেওয়ালা করিয়েছেন। এবার আওয়াজটা যেন আমার থাকবে কম, আপনাদের থাকবে বেশি। আওয়াজ তুলেছে কয়জন? প্রতিবাদ করেছে কয়জন? ন্যায়ের কথা বলেছে কয়জন? তার মানে আমরা বুঝতে পারলাম কোনো একটা ভালো কাজ করতে গেলে প্রথমে কিন্তু একজনকে আপনারা করেন, আমরা দেখি। একজন দুজন বড় মানুষ একটু মাঝখানে বসলে ভালো হয়। বুঝাতে পারি নাই মনে না কথাটা? একজন মুরব্বী বয়স্ক, আচ্ছা বয়স্ক বলছি তো সেজন্য যুবকরা যাইতেছে না যায়, বুঝছি আমি। কয়েকজন ভিতরে ঢুকে যান, একবার প্রাণ খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবীজি যে আওয়াজটা বলেছেন সেটা চলেন আমরা একটু জিকির করি। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই সবাই হক লা ইলাহা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই মন খুলে একবার বলেন মারহাবা। আর কোনো আওয়াজ টাওয়াজ হবে? চেষ্টা করবেন যেন না হয়। এবার বুঝেন কয়জন? আচ্ছা, আল্লাহ চাইলে কি পারতেন না একসাথে 1 লাখ দিতে? বলেন না, কি পারতেন তো? আল্লাহ চাইলে পারতেন না নবীকে পাঠানোর আগেই সবার মন নরম করে দিয়ে সবাই বললে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এত সহজ তো চাইলে রব করে দিতে পারতেন, কিন্তু রব তা করেননি। কেমন পরিবেশে পাঠিয়েছেন? এমন একটা পরিবেশ ইতিহাসের পাতায় যাদের চরিত্রের ব্যাড খাসিয়তের কারণে এখনো পর্যন্ত ইতিহাসের পাতায় আমার যুবক যুবতী ভাই বোনেরা পড়লে দেখে ওই সময়কে বলা হতো, নবীর আগের সময়টাকে আইয়ামে জাহিলিয়াত। এমন অন্ধকার যুগ, মদ খাইতো পানি পান করার মতো করে, বাবা হয়ে নিজের মেয়েকে জীবন্ত কবর দিতে বাবাদের বুক কম্পন করত না, মার সাথে জানা করতে বুক কাঁপতো না। এত নোংরা মানুষের মেন্টালিটি ছিল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাচ্ছেন হাই হাই। যদি আমি বুঝাতে সক্ষম হই আপনাদেরকে, যদি আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হই, আল্লাহ যদি দয়া করে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠাচ্ছেন কয়জন? একজন। কিন্তু সেই একজনে এমন কাজ করলো যা 1 লক্ষ মানুষের পক্ষে করা সম্ভব। আশা করি সবাই স্বীকার করবেন। আমার নবী অল্প দিনে যে কাজগুলা করে গিয়েছেন 23 বছরে, আপনি আমি আমরা মিলে, হাজার হাজার কোটি মুসলমান মিলে, ভাই একটু জোরে বলেন না, সম্ভব না। এবার আওয়াজটা দিবেন, প্রত্যেকটা শব্দ নোট করবেন। এই তথ্যের ভিতরে আল্লাহ আমাদের জন্য বড় একটা শিক্ষা রেখেছেন। আল্লাহ নবীকে পাঠালেন একজন, ডাইনে নবীর শত্রু, বামে নবীর শত্রু, সামনে নবীর শত্রু, পিছনে নবীর শত্রু, গার্ড দেনেওয়ালা, বাঁচানেওয়ালা, বাবা যে দরকার। নবীকে পাঠানোর আগেই আল্লাহ আব্বাকে তুলে নিয়েছেন। এই যে কঠিন বিপদে বাচ্চাকে রক্ষা করার জন্য মায়ের বুকের দরকার, কিছুদিন পরে আল্লাহ মাকেও তুলে নিয়ে গেলেন। দেখেন পাঠাইলেন কয়জন? আবার সে একজনকে গার্ড দেওয়ার জন্য যাদেরকে পৃথিবীতে দরকার, বাবাকে আল্লাহ তুলে নিয়ে গেলেন, মাকে তুলে নিয়ে গেলেন, দাদাকে তুলে নিয়ে গেলেন। এবার যারা ওনাকে সাপোর্ট দেওয়ার কথা, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহ তাআলা বলে, যেদিন সময় হয়েছে, আল্লাহ তাআলা বলে, হাবিব এবার আপনাকে যে কাজে পাঠিয়েছি আপনি কাজের দাওয়াতটা শুরু করেন। আমি আল্লাহ যে এক সেটা আমার বান্দাদেরকে জানাই দেন। এবার সবাই যেখানে মূর্তি পূজা করে সেখানে যদি এক আল্লাহর কথা একজনে বলে, অবস্থাটা কত ভয়াবহ হতে পারে, অবস্থা কত ভয়াবহ হতে পারে, কথা বলেন ঠিক কি না? কত ভয়াবহ হতে পারে। কিন্তু নবীকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, সাথে সাথে নবী ডাইনেও তাকালেন না, বামেও তাকালেন না, সামনেও তাকালেন না, পিছনেও তাকালেন না। নবী বের হয়ে বলতে লাগলেন, ইয়া
আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা সবাই বলো আল্লাহ এক, আল্লাহ এক, স্রষ্টা এক, প্রভু এক, প্রভু এক। যদি বলতে পারো তোমরা নাজাত পেয়ে যাবা, যদি বলতে পারো তোমরা জান্নাত পেয়ে যাবা, যদি বলতে পারো তোমরা সফল হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গার্ড দেওয়ার মতো কেউ নাই। আমরা একটা মাহফিল করার আগেও 30 জন 20 জন মিলে একটা সংগঠন করতে হয়, একটা সংগঠন করতে হয়। একটা রাজনীতি করতে গেলেও একটা সংগঠন করতে হয়, একটা মিছিল করতে হয়, একটা মিটিং করতে হয়। নবী বলে যে আমার কোনো কিছু দেখার দরকার নাই, আমাকে যিনি হুকুম দিয়েছেন তিনি আমাকে বাঁচাবেন। এটার নাম তাওয়াক্কুল। সুবহানাল্লাহ বলুন। আপনার চোখে বলে, বিবেকে বলে আপনি বের হওয়ার কোনো রাস্তা, আপনি দেখতেছেন আপনাকে সাহায্য করার মতো দুনিয়ায় কেউ, তখনও যদি আপনি বলতে পারেন আমার আল্লাহ আছে, এটাই তাওয়াক্কুল। শুনি না সবার মুখে শুনতে চাই। সাই দেখি যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন তো সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। সবাই বলেন এটার নাম কি? আর আল্লাহ তাআলা বলে যে বান্দা আমার উপর মন থেকে তাওয়াক্কুল করার মতো করতে পারবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে আমি আল্লাহ ওয়াদা করলাম যে তাওয়াক্কুল করার মতো করতে পারবে, আমার নবী মুস্তাফার মহব্বত অন্তরে রেখে বিবেক বলবে বাঁচার রাস্তা নাই, আমি আল্লাহ সেখান থেকেও বের হওয়ার রাস্তা করে দিব। কার উপর তাওয়াক্কুল? আল্লাহ। একটু জোরে বলেন কার উপরে? এবার বলেন নবী কয়জন? আল্লাহর কথা বলতেছে কয়জন? যুবক ভাইরা একটু নোট করবেন শব্দটা, আল্লাহর কথা বলতেছে কয়জন? শত্রু ধরেন না 1000, শত্রু আল্লাহর কথা বলনে ওয়ালা অত্যাচার বেড়ে গেছে, খাবার বন্ধ, পানি বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ, ঘর বাড়ি ভেঙে দিছে, আত্মীয় সম্পর্ক ছিন্ন, এলাকার সম্পর্ক ছিন্ন। নবীকে সবাই এক ঘরে করে দিয়েছে। নবী সিজদায় গেলে সবাই নবীর পিঠের উপরে আঁতরি গুতুরি পর্যন্ত তুলে দিয়েছে। রাস্তা দিয়ে নবী যাচ্ছে, নবীকে পাগল পাগল বলে হেয় করার চেষ্টা করছে, টিটকেরি মারার চেষ্টা করছে, বিভিন্নভাবে আঘাত দেওয়ার চেষ্টা করছে। নবী শুনছেন আর চুপ, নবী শুনছেন আর চুপ, নবী শুনছেন আর চুপ। ভাইয়া কোন নবী চুপ করে আছে জানেন? आसमानों ही पर। अरे जोर से कहो नहीं यार सुबहान अल्लाह। ओ मेरे रहमतुल लिल आलमीन की उम्मतियों, जबान खोलो। मेरे आला हजरत फरमाते हैं आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। সেই নবী বলেন না, সেই নবী। তার মানে সফলতা সেই পাবে যে চুপ করে থাকতে জানবে। সুবহানাল্লাহ। আমি পাই নাই মন মতো। গালির পরিবর্তে গালি দিবেন, সফলতা আসবে না। মায়ের পরিবর্তে মায়ের দিবেন, সাময়িক জিততে পারবেন, তার দুইটা দাঁত ফালাইয়া হয়তো আপনি একটু মজা পাবেন, সফলতা পাবেন না। কারণ সফলতাকে আল্লাহ রেখেছেন ধৈর্যের ভিতরে, আর ধৈর্য ধরার জন্য চুপ থাকতেই হবে, সহ্য করতেই হবে। বলেন ঠিক কিনা? ভাইয়া কোন নবী চুপ করে আছেন? যিনি আঙ্গুল তুললে আল্লাহ তাআলা আসমানের চাঁদকে 2 ভাগ করে দেন। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে হবে না? কোন নবী চুপ করে আছেন? যেই নবী দোয়া করলে আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেন। কোন নবী চুপ করে আছেন? যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কোন নবী চুপ করে আছেন? যার কদমে গাছ পর্যন্ত দৌড়ে এসে সালাতু সালাম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে। কোন নবী চুপ করে আছেন? যিনি বলার কারণে গুই সাপ মরা থেকে জিন্দা হয়ে কালিমা পড়ে সাক্ষী দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কোন নবী চুপ করে আছেন? যিনি আদমের নবী, মূসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইব্রাহিমের নবী, ইসমাইলের নবী, ইসহাকের নবী, ইউসুফের নবী, আইয়ুবের নবী, কুল পয়গম্বর যাকে ইমাম মেনেছেন সেই নবী
সেই নবী? আওয়াজটা শুনি না, সেই নবী? যুবক, কালকে থেকে ফেসবুকে কেউ কিছু বললে, কমেন্টস করলে, কিংবা কেউ আপনার নামে বদনাম করলে ওইটা কইয়েন না। সাহস থাকলে স্কুলের পিছনে আয়। যদি বাপের বেটা হস তাইলে ওই রাস্তার মোড়ে আয়। বলেন না, বলেন না, বলেন না। যদি মায়ের বুকের দুধ খাইয়া থাকস তাইলে আয়, সাদে আয়। বললেন না, বলবেন, হারবেন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা রেখে যায় আপনাদের কাছে, সব সময় জিততে যায়েন না। সব সময় যে জিততে চায় বাস্তবতায় সে হেরে যায়। তো জিতবেন কখন? যদি আপনি আপনার রবকে খুশি করতে পারেন, সর্বাবস্থায় জয় আপনারই হবে, জয় আপনারই হবে। বলেন সুবহান। ঘুষ একটা দিয়া লস লস লস। কথা কয় না, কথা কয় না। আমি মনে হয় আমার ভাইদেরকে একটু বেশি কষ্ট দিয়ে দিচ্ছি না? এই যে শীত পড়তেছে, একটু চিল্লাইলে একটু শীতটা একটু কি লাগবো? কম লাগবো। শীতটা একটু কি লাগবো? কম লাগবো। একবার মহাব্বতের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। একটা নাতে রসুল দেখি, সবাই আমার সাথে সাথে পড়েন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই। জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দু নয়নে দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার সবাই দুই হাত তুলে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। কোন নবী? যেই নবীকে আল্লাহ নবীদের ইমাম বানিয়েছেন। প্রত্যেকটা শব্দ মনোযোগ। সেই নবী চুপ, আঘাতের শিকার। চুপ হয়ে থাকলেও মানা যাইত, এর চাইতে বেশি করিয়ে দেখিয়েছেন আমার নবী। তায়েফের ময়দানে যখন আঘাতের শিকার, নবী চুপ হয়ে আছেন, এটা একটা কোয়ালিটি। জিবরাইল যখন রবের পক্ষ হয়ে আসলো, নবী বলে যে আমি গজবদাতা হিসেবে আসি নাই, রহমাতুল লিল আলামিন হয়ে এসেছি, আমি কারো ধ্বংস চাই না। দোয়া করলেন কিসের? তাদের কল্যাণের। তাহলে নবীর উম্মত আমরা যারা আছে, আমরা দুইটা জিনিস শিক্ষা পেলাম। যখন দেখবো চাচার অত্যাচার বেড়ে গিয়েছে, জেঠার অত্যাচার বেড়ে গিয়েছে, মামার অত্যাচার বেড়ে গিয়েছে, কাকার অত্যাচার বেড়ে গিয়েছে, অভাবের অবস্থা বেড়ে গিয়েছে, ঘরের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বউয়ের অত্যাচার বেড়ে গিয়েছে, স্বামীর অত্যাচার বেড়ে গিয়েছে, রবকে খুশি করার জন্য সবর ধরতে হবে, সবর করার জন্য সহ্য করতে হবে, সহ্য করার জন্য নীরবতা থাকতে হবে, শালীনতা রাখতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। এটাও করতে হবে যে দুশ্মনী করে তার জন্য আবার রবের কাছে দোয়াও করতে হবে। এবার আওয়াজ দিয়ে বলেন, নবী দোয়া করছে কি করে নাই? জোরে বলেন না, করছে কি করে নাই? যে তায়েফ থেকে নবীকে পাথরের আঘাত দিয়ে তারা বের করে দিয়েছে, আজকে সে তায়েফে শত শত মসজিদে মিম্বরে নবীজির নাম শোনা যাচ্ছে আজানে। ভাই আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? এবার বলেন, একটা হচ্ছে আমাদের করা, আর একটা হচ্ছে আল্লাহর করা। কারটা সুন্দর? আল্লাহ। শুনি নাই তো ভাইয়া? আমরা করলেও কদ্দুর করতে পারবো, আমরা প্রতিশোধ নিলেও কদ্দুর নিতে পারবো, আমরা আপনার মামলা করলেও কদ্দুর করতে পারবো। মনে রাখবেন, সব কাজ নিজে করতে যায় না, কিছু রবের জন্য ছেড়ে দেন। রব, আমি তোমাকে খুশি করার জন্য গাল থাকার পরও, মুখ থাকার পরও গালি দিই নাই, বিচারটা তুমি কইরো।
আপনাদের এলাকায় মামলা আছে? মামলা আমি কিন্তু জানি না, কিন্তু বলি মিলে কিনা দেখেন। সবচেয়ে বেশি মামলা হচ্ছে এখানের ভিতরে, হয়তো অনেকে আছেন। এবার বলেন মামলা করে কার কি লাভ হয়েছে আমারা দেখান। সময়, সময়, জোতার তলা, টাকা, 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে এমনও রেকর্ড আছে 10 কানি জায়গার টাকা। ওই মামলা চালাইতে চালাইতে ব্যবসার দিকে আর আগের মতো মনোযোগ দিতে পারে, সংসারের মধ্যে মাথা ঠান্ডা করে আর থাকতে পারে। একটা জিনিস বাঁচাতে গিয়ে 10টা জিনিস। এবার আপনি বলবেন ভাইয়া তাহলে কি আমি আমার হকটা ছেড়ে দিব? আমি বললাম আমি তো আপনাকে ছাড়তে বলি নাই। মামলা দিয়েছেন ভালো কথা, কোথায় দিয়েছেন? দেশের আদালতে। ভাই আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের আদালতে যে মামলাটা দিয়েছেন, আরেকটা কোড আছে তো যেখানে আপনি বান্দা হিসেবে মামলা দিতে পারেন। ওই রবের দরবারে একটা মামলা দিয়ে দেখেন না। এই কাজটা তো কখনো করি নাই। আওয়াজ দেন না রে ভাই। এই কাজটা তো আমরা কখনো করি নাই। বাংলাদেশের জনগণ হিসেবে বাংলাদেশে আইনকে শ্রদ্ধা করে কোর্টের মধ্যে মামলা করেছি। সেটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে রায় হওয়ার পরও বিরোধী দল মানে না, আপিল দেয়। আপিল দেওয়ার পরে সেটা চলতে থাকে। তারপর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে হাইকোর্টে যায়। হাইকোর্টের উকিলের ভাড়া আলাদা, ফিস আলাদা, খরচ আলাদা। এখান থেকেও যখন 10 বছর পর চলার পর মামলা হয়েছে, রায় হয়েছে, এটা কই মানি না। আবার ল আপিল দিয়েছে গা সুপ্রিম কোর্টে, কালাদারি সাদাদারি হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে? এবার বলেন টোটাল হিসাবে কি আমরা লাভ হইলাম না লস? আমি বলবো না, আপনারা বলেন টোটাল হিসাবে কি আমরা লাভ হলাম না লস? আর একটু জোরে বলেন, সে তাহলে আমি পরের কথাটা বুঝাতে পারবো। টোটাল হিসাবে কি আমরা লাভে হইলাম না লস? আর সত্যিকার বুদ্ধিমান কারা, যারা লস চায় নাকি লাভ চায়? তো যদি আমরা বুদ্ধিমান হই তাহলে লাভে না দরকার ছিল, লসে পড়লাম কেন? তার মানে আমরা অঙ্ক বুঝতে পারি না। এবার আমি আপনাদের এলাকার সম্পর্কে কিছু প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আপনাদের এলাকায় হয়তো এমন কিছু মানুষ আছে যাদের বাপ দাদার তেমন সম্পত্তি ছিল না, অর্থ কয়টি ছিল না, কিন্তু ওই নাতির বেলায় এসে, ছেলের বেলায় এসে এখন আমি তো আমার এলাকারটা না বলতে পারবো, আপনার এলাকারটা তো আপনাকে বলতে হবে, একটু বলেন না। আছে আছে। আবার উল্টা সাইডে এমনও আছে দাদারও অনেক ছিল, বাবারও অনেক ছিল, নাতির বেলায় এসে, ছেলের বেলায় এসে আছে। এটা কি? এটা আল্লাহর হিকমত। এবার আসেন ছোট্ট করে অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আমার দাদা যা কামাইতেছে দাদা হইয়া, কাদের জন্য? কষ্ট হলে চুপ করে থাকবেন, আশেক হলে আওয়াজ দিবেন। দাদা কামায় কার জন্য? বাবা কামায় কার জন্য? সন্তানের জন্য। ছেলে বললে তো মেয়ে বাদ পড়ে যাবে। বাবা মা কামাই কারো কোনো দ্বিমত নাই। এবার কেউ যদি আমাকে বাদ না দিয়ে আমার ছেলে মেয়েকে বাদ দেয় যে আপনি খান, আমি কি রাগ করব না খুশি হব? আমার ছেলে মেয়েকে যদি বাদ দেয়, আমাকে দেয় নাই কেন? যাক, বাপের কামও তো নিজে না খাইয়া ছেলে মেয়েকে খাওয়ানো। এখানে অনেক বাবা, অনেক বড় ভাই এমন আছেন পড়ালেখা করে নাই, কিন্তু ছেলেদেরকে পড়ালেখা করার ব্যবস্থা করে দিচ্ছে, আছে না নাই? অনেক বড় এমন আছে নিজে পড়ালেখা করার সুযোগ পাই নাই, কিন্তু স্বপ্ন দেখেছে ছোট ভাই বোনদেরকে পড়ালেখা করাবে, আছে না নাই? কিন্তু দুনিয়ার বড় নির্মমতা, যে চাদর দেয় এক সময় তার চাদরটাই আমরা টেনে নেওয়ার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? যে গর্ত থেকে টেনে তুলে তাকেই আমরা গর্তের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করি। আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? লাভ না লস? ভাই আমার কথা ক্লিয়ার, আমি লসে থাকতে চাই না, আমি চাই না। অল্প হোক লাভে থাকতে চাই। আমার মতো কে কে এই চিন্তায় আছেন? 2 হাত তুলে দেখান।
উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। অন্যায়ভাবে কেউ আপনার থেকে অত্যাচার করতেছে, জায়গা আব্বু আব্বু এই যে সব কথা তুলে দেবে, উনি অসুস্থ, হাসবেন সবসময় নিজেকে নিয়ে, বুঝাতে পারি কেমন, হাসবেন সবসময়। আল্লাহর প্রিয় বান্দা কেমন হয় জানেন? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন বেড়ে যায়, তখন শরীরের কোনো ব্যালেন্স ঠিক থাকে না। একজন আল্লাহর বন্ধু, আল্লাহর ওলির দরবারে একজন বৃদ্ধ মানুষ যায় একটা মাসালা জানার জন্য। উনি যখন বসে কথা বলতেছেন, হঠাৎ করে শরীর থেকে একটা বায়ু বের হয়েছে, যেটার আওয়াজ হয়েছে। এবার এতগুলা মানুষের সামনে যদি আওয়াজ হয়, একটা লজ্জার বিষয় আছে না? আল্লাহর সে প্রিয় বন্ধু, আল্লাহর সে ওলি কেমন চরিত্রের অধিকারী একটু শুনুন। উনি আওয়াজটা শুনেও এমন ভাবে ভান করেছেন যেন আওয়াজটাই শুনে নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি উনি আওয়াজটা শুনেছে এটা বুঝায়, তাহলে ওই বৃদ্ধ মানুষ লজ্জা পেয়ে যাবে। তো উনি কি করলেন, আওয়াজটা শোনার পরও যখন উনি দেখতেছে একটু আনইজি ফিল করছে, তখন আল্লাহর ওলিটা বলতেছেন, বাবা আমি তো কানে একটু কম শুনি, আমি তো কানে একটু কম শুনি, একটু বড় করে বলেন না, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। এবার সেই মুরব্বী বলে যে উনি যেহেতু কানে কম শুনে, তাহলে আওয়াজটা শুনে আশেপাশে যারা বক্তা আশেকান ছাত্ররা ছিল, তারা বলে যে কিরে আমার শিক্ষকে এই আল্লাহর ওলি মুর্শিদে এমন করে কেন, কি বলে কানে শুনে না। তো উনি যখন চলে গেলেন, খুব রিল্যাক্সলি ভাবে, লজ্জা আর পাই নাই, লজ্জা পাইতে দেয় না, চলে গেলেন। সে সময় ওই আল্লাহর ওলিটা সবাইকে ডেকে বললেন, এই মানুষটা যতদিন এখানে আসবে, যতবার আসবে, তোমরা আমার সাথে এমন ভাবে ব্যবহার করবা যেন আমি বয়রা, কানে কম শুনি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাকে তো কোরআনের মধ্যে সিবগাতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রং। আল্লাহর বন্ধুরা এমনই হয়, অন্যের দোষ নিজের কাঁধে নিয়ে নেয়, অন্যের কষ্ট নিজের কাঁধে নিয়ে নেয়, কাউকে নিয়ে হাসে না, নিজেকে নিয়ে হাসে। কারণ আল্লাহর একটা নাম হচ্ছে সত্তার। সত্তার মানে যিনি হাজার কিছু জানার পরও আমাদের অপরাধকে গোপন করে রেখেছেন, চাদরে ডেকে রেখেছেন, তিনিই আমাদের সত্তার, তিনিই আমাদের রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে হাসবো কাকে নিয়ে? এই তো আমার ভাইরা রাগ করে ফেলতেছে, আমি বুঝতেছি। আজকে থেকে হাসবো কাকে নিয়ে? যদি লাভ চান। আর যদি বলেন যে লাভ লসের দরকার নাই, আইসি খাইসি মরমু, তাহলে আপনি না শুনলেও চলবো। কিন্তু সত্যিকার বুদ্ধিমানরা বলে, মায়ের পেটের জীবন 9-10 মাস, দুনিয়ার জীবন 10-12 বছর, 60 বছর, কবর হাসরের জীবন কোটি কোটি বছর। মুসলমান কবর হাসরের প্রস্তুতি নেয়, কথা বলেন ঠিক কিনা? তাদের আসল জীবন কি এখানে না ওইখানে? একটা আওয়াজ দেন না, এখানে না ওইখানে? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার বলেন, আওয়াজ দিছে কয়জন? আর কারো ধারে নেই, তারা তাদের মতো হামলা করছে। আচ্ছা ওই কথাটা শেষ করি। জায়গা তো কিছু কিছু মানুষকে দেখবেন ওই দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি রাতে রাতে তুলে ফেলে, 1 ইঞ্চি ঢুকে যায়। আচ্ছা ভাই, 1 ইঞ্চি দিয়ে কি আপনি 10 তলা বিল্ডিং বানাতে পারবেন? কিন্তু আপনি 1 ইঞ্চি দখল করতে গিয়ে যদি 10 খানি জায়গা হারাই ফেলেন, আপনি কি চালাক না গাধা? আমরা সে গাধা। এবার আওয়াজটা দিবেন বাবাদের স্বপ্ন সন্তানদেরকে নিয়ে, দাদা নানার স্বপ্ন নাতিদেরকে নিয়ে। আমারে না দাও, আমার ছেলে মেয়েরে দাও, আমার মন খুশি। এবার দাদাই